হ্যালো। তো আজকে আমরা পড়বো না ইন্ডিয়ান পলিটিক প্রথম চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি প্রিয়াম্বেল অফ দি কনস্টিটিউশন। তো সবার প্রথম বলে রাখি যে প্রিয়াম্বেল কি জিনিস না, যেটা তুমি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন খোলো সবার প্রথম যে পেজটা রয়েছে, সবার প্রথম পাতায় যে জিনিসটা লেখা আছে এটা হয়তো তোমরা অনেক জায়গায় দেখেছো, অনেক সরকারি এনসিইআরটির যে বুকস আছে মানে সবার প্রথম পেজে থাকে আর কি। মানে মোট কথা এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের, সংবিধানের প্রথম পাতায় যে জিনিসটা লেখা আছে সেটাই হচ্ছে প্রিয়াম্বেল, এবং এটা খুব আমাদের গভর্নমেন্ট জব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো আজকে আমরা এটা পড়বো। তো প্রিয়াম্বেল সম্পর্কে যদি বলতে চাই তো সবার প্রথম এটা বলতে হয় যে প্রিয়াম্বেল যদিও আমাদের কনস্টিটিউশনের সবার প্রথমে লেখা হয়েছে বা প্রথমে দেখানো হয়েছে, প্রথমে আছে, কিন্তু এটা অ্যাডপ্ট করা হয়েছে অনেক পরে, মানে প্রথমে অ্যাডপ্ট করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা কনস্টিটিউশন বানানোর জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিলাম। মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি, যেখানে অনেকগুলো বুদ্ধিমান লোক, শিক্ষিত লোক একসাথে এসে বিচার বিবেচনা, ডিবেট, ডিসকাশন সবকিছু করে ডিসাইড করবে যে আমাদের কনস্টিটিউশন কেরম হওয়া উচিত, আমাদের সংবিধান কেরম হওয়া উচিত, আমরা কিরম টাইপের ভারত, কিরম টাইপের আমরা ইন্ডিয়া বানাতে চলেছি। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম দিন ছিল 9th ডিসেম্বর 1946। তো এর ঠিক 3 থেকে 4 দিন পরে 13th ডিসেম্বর 1946 ওই টাইমে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তার পার্ট পণ্ডিত জওহরলাল নেহেরু, তো ওই টাইমে 13 ডিসেম্বরে কি করে না, একটা রিজলিউশন পাস করে। রিজলিউশন মানে কি, একটা প্রস্তাব। রিজলিউশন পাস করে কি, এইমস অ্যান্ড অবজেক্টিভ রিজলিউশন। কি বললাম আমি, 13 ডিসেম্বর 1946 পণ্ডিত জওহরলাল নেহেরু এইমস অ্যান্ড অবজেক্টিভ রিজলিউশন পাস করে, যে কি, যে আমরা কিরম টাইপের, মানে কোথাও না কোথাও একটা সামারি, যেটা আমরা কি টাইপের ইন্ডিয়া বানাতে যাচ্ছি। এইটাই পরবর্তীকালে গিয়ে হয় আমাদের প্রিয়াম্বেল। মানে আমাদের বলতে পারি এই যে 13 ডিসেম্বর 1946 এ জওহরলাল নেহেরু যে এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন পাস করিয়েছিল, সেটাই হচ্ছে আমাদের সোর্স অফ প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলকে আমরা অ্যাডপ্ট করি 22 জানুয়ারি অফ 1947। তার মানে আমাদের কনস্টিটিউশন তৈরি হওয়া, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুরু হয়েছে 9 ডিসেম্বর 1946, মানে অনেক আগে। প্রিয়াম্বেলকে আমরা অনেক পরে অ্যাডপ্ট করি, যদিও এটা সবার প্রথমে আছে, কিন্তু সবার মোট কথা আমি এটাই বলতে চাইছি, সবার প্রথমে এটা লেখা হয়নি, রাইট? আচ্ছা, এবার আমরা আজকে আমাদের টপিক হচ্ছে আজকে প্রিয়াম্বেল। তো প্রিয়াম্বেলের যদি আমাকে পড়তে হয়, সবার প্রথম বুঝতে হয় প্রিয়াম্বেল ইন্ডিয়ায় কি প্রথম কান্ট্রি যারা প্রথম প্রিয়াম্বেল লিখেছিল কনস্টিটিউশন লেখার আগে? না। আমি যদি বলি ইউএসএ হচ্ছে না পৃথিবীর প্রথম ফার্স্ট রিটেন কনস্টিটিউশন লেখে। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর প্রথম রিটেন কনস্টিটিউশন কারা লেখে, কি বলবো? অ্যান্সার হচ্ছে ইউএসএ। এবং ইউএসএও প্রথম কান্ট্রি যারা প্রথম নিজের কনস্টিটিউশনে প্রিয়াম্বেল লিখেছিল। তো আমাকে যদি কোশ্চেন করা হয়, এবং এটা তোমাদের অনেক এক্সামে আসা কোশ্চেন, যে আমরা যে প্রিয়াম্বেল আমরা কনস্টিটিউশনে লিখেছি এটা আমরা কোন কান্ট্রি থেকে নিয়েছি, আমার অ্যান্সার কি হবে? ইউএসএ। তো ঠিক আছে, এবার এরপরে আমরা দেখবো, ঠিক আছে এবার ধরো প্রিয়াম্বেল পড়া যাক। তো প্রিয়াম্বেল আমরা শুরু করছি। প্রিয়াম্বেল কোথা থেকে শুরু হচ্ছে? সবার প্রথম দেখো একটা জিনিস আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এই ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য আমাকে পুরো ব্যাপারটা একবার বুঝতে হবে। আমি এটা লিখেছিলাম জাস্ট বিকজ, মানে তোমরা যাতে একটা ওভারভিউ পাও যে হ্যাঁ প্রিয়াম্বেল বলে কোনটাকে আর কি। তো এই ব্যাপারটা মানে সবার প্রথম মোট কথা আমি বলতে চাইছি, প্রিয়াম্বেল শুরু কিভাবে হচ্ছে, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এটা আমাদের কি ইন্ডিকেট করছে? তো এটার জন্য আমাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে একবার। তো আমাদের প্রিয়াম্বেল শুরু হচ্ছে কিভাবে, কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া।
মানে আমরা যে কনস্টিটিউশন বানাচ্ছি তার সোর্স অফ পাওয়ার কে, এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে সোর্স অফ পাওয়ার। এর মানে কি দাঁড়ায়, এর মানে এটা দাঁড়ায় ইন্ডিয়া, ইন্ডিয়াকে রুল করে কোনো বাইরের কোনো পাওয়ার নয়, ইন্ডিয়া ইজ রুলড বাই ইন্ডিয়ান্স। এর মানে কি দাঁড়ায়, এর মানে এটা দাঁড়ায় ইন্ডিয়া ইজ নট এ ডোমিনিয়ন। এর মানে এটা দাঁড়ায় ইন্ডিয়া ইজ রুলড বাই ইটস সয়েল। আমরা আমাদের মাটিতে জন্ম নেওয়া মানুষকে দিয়ে আমরা নিজেরা শাসিত হই। ইন্ডিয়া ইজ রুলড বাই ইটস ইন্ডিজিনিয়াস পিপল। আমরা কোনো ইন্ডিয়া অন্য কোনো ফরেন কান্ট্রি, অন্য কোনো ফরেন কান্ট্রির কন্ট্রোলে নেই। তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে কি, এটা আমাদের কি এক্সপ্রেস করে, তোমাদের কোশ্চেন আসবে কি, এর মানে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া কি ইন্ডিকেট করছে, এটা মানে এটা ইন্ডিকেট করছে অটোথনি। এর মানে কি আমরা ইন্ডিয়া যে রুল করছি, এই কনস্টিটিউশন আমাদের জন্য কারা বানাচ্ছে, আমরাই বানাচ্ছি, কোনো ফরেন পাওয়ার বানাচ্ছে না। কিন্তু এক মিনিট, আচ্ছা তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া নিয়ে আমরা ডিসকাস করছি, তো কি দেখলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে কি আমরা যে কনস্টিটিউশন বানাচ্ছি আমরা বানাচ্ছি। এবার আমাকে একটা কথা বলো, যদি তোমরা কেউ কম বেশি হিস্ট্রি পড়েছো বা কিছু, তো ইন্ডিয়াকে কনস্টিটিউশন বানানোর যে, দেখো কনস্টিটিউশন বানানোর জন্য না আমরা কি বানিয়েছিলাম, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিলাম, তাই না? আমরা কি বানিয়েছিলাম, আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিলাম। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কি, তোমাকে একটু আগে বলেছিলাম যে না, যে অনেকগুলো বুদ্ধিমান লোক ইলেক্টেড হয়ে এসেছিল, যে যারা ডিসাইড করেছিল, শিক্ষিত লোক, যারা কি ইন্ডিয়াকে আমরা এরকম বানাবো, ইন্ডিয়াতে ধর্মনিরপেক্ষতা থাকবে, ইন্ডিয়াতে সোভারেনিটি থাকবে, ইন্ডিয়াতে ডেমোক্রেটি হবে। তো যেখানে যে কমিটির পার্ট বি.আর. আম্বেদকর ছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল, রাইট? তো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছিলাম। এবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার, মানে যারা সংবিধান বানাতে এসেছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এক একজন মেম্বার, তাদেরকে না পিপল, ইন্ডিয়ার পিপল ভোট করেনি, তাহলে কারা ভোট করে পাঠিয়েছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার ছিল তারা ভোট করে পাঠিয়েছিল। আবার রিপিট করছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার না, তাদেরকে ইন্ডিয়ার জনগণ ভোট দিয়ে পাঠায়নি। কারা ভোট দিয়েছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার, মানে যাদেরকে মোট কথা এখনকার দিনে আমরা এমএলএ বলি, তারা ভোট দিয়ে পাঠিয়েছিল, রাইট? এবং যদি আরেকটা কথা বলি, যে তোমাকে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর পারমিশন কে দিয়েছে, আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর পারমিশন কে দিয়েছিল, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানানোর পারমিশন দিয়েছিল সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946 দিয়েছিল, রাইট? অর্থাৎ সত্যি কথা বলতে, যে এই যে তুমি কনস্টিটিউশনে সবার প্রথম লিখে দিলে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে কনস্টিটিউশন কে বানাচ্ছে, মেন সোর্স অফ পাওয়ার কে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যে যারা সংবিধান বানাচ্ছে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রত্যেকটা মেম্বারকে ভোট দিয়েছে কে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পিপল তো দেয়। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার, তারা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠিয়েছে। এবং তোমরা যে এই আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাবো, তার পারমিশন কে দিয়েছে, সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946 দিয়েছে। বাট এটা কি, এটা তো ইংল্যান্ড দিয়েছে। সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946 অ্যাপ্রুভ কে করেছে, ইংল্যান্ড করেছে। মানে সোজা কথা যদি একটা কথা বোঝো, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুরু হয়েছে কবে, 9th ডিসেম্বর 1946, রাইট? তো এই টাইমে কি তুমি কি স্বাধীন ছিলে, মানে আমরা কি স্বাধীন ছিলাম? তুমি তো নিজেই গোলাম ছিলে, হিসাব না? তো তুমি নিজেই গোলাম ছিলে, এবং ওই দিন তুমি একটা কিছু করছো, এবং ওই টাইপে তুমি লিখে দিচ্ছ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এবং তোমাকে ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়েছে কে?
দ্য পিপল অফ ইন্ডিয়া, না সেটাও না। ইন্ডিয়াকে স্বাধীনতা দিয়েছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেটা হয়েছে 18 জুলাই 1947। তো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এ কি লেখা ছিল? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এ লেখা ছিল যে on the mentioned day of, যেটা আমাদের স্বাধীনতা দিবস আমরা সবাই জানি না, যে 15th আগস্ট 1947, ব্রিটিশ ইন্ডিয়া, আবার বলছি ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া shall be divided into two dominions। মানে কি, আগামী যে মানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেটা নাকি হয়েছিল 18 জুলাই 1947, সেই অ্যাক্টে কি বলা ছিল যে কি আগামী যে 15ই আগস্ট আসছে না, ওই দিন ব্রিটিশ ইন্ডিয়া, মানে এন্টায়ার, ধর আমি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিয়ে বলছি আর কি, যে পুরো এরিয়াটা ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হবে, দুটো ডোমিনিয়নে ভাগ করা হবে। একটা হবে ইন্ডিয়া, একটা হবে পাকিস্তান। এবং এবার তুমি বলো ডোমিনিয়ন কি, তাই না? ডোমিনিয়ন জিনিসটা কি? ডোমিনিয়ন কিছুই না, ডোমিনিয়ন হচ্ছে ওয়ান টাইপ অফ কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। ডোমিনিয়ন কি জিনিস? ওয়ান টাইপ অফ, মানে আমি তোমাকে স্বাধীন করছি কিন্তু পুরোপুরি স্বাধীনও করছি না। কিভাবে? কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। ডোমিনিয়ন মানে কিছুই না, দেখো মানে মানে তুমি যাই কিছু হয়ে যাও, তোমাকে ইংল্যান্ডের যে কিং বা কুইন আছে না, যেটা এখন আমাদের হেড অফ দি স্টেট, হেড অফ দ্য স্টেট, ইন্ডিয়ার সব থেকে হেড কে আছে? আমরা কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলি, তাই না? কিন্তু ডোমিনিয়ন বলতে কি, ইন্ডিয়া তোমাকে কিং বা কুইনকে, ইংল্যান্ডে যে কিং বা কুইন আছে তাকে তোমাকে তোমার হেড অফ দি স্টেট মানতে হবে। তো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 নে কি লেখা ছিল যে কি 15ই আগস্ট 1947 ব্রিটিশ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হবে। একটা হবে ইন্ডিয়া, দুটো ডোমিনিয়নে ভাগ করা হবে, দুটো ডোমিনিয়নে ভাগ করা হবে। একটা হবে ইন্ডিয়া, একটা হবে পাকিস্তান। এবং ইন্ডিয়া ডোমিনিয়ন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কনস্টিটিউশন বানিয়ে না ফেলছো। ইন আদার ওয়ার্ডস, যখন আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়েছি তখন আমরা স্বাধীন ছিলাম না, এবং আমাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বানানোর পাওয়ার কে দিয়েছে? সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946 দিয়েছে। ইন্ডিয়াকে স্বাধীন করার কোন অ্যাক্ট বানিয়েছে? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 হয়েছে। তো অর্থাৎ মানে হাউ ডেয়ার ইউ টু রাইট যে উই দ্য পিপল, ব্যাপারটা কি? তার মানে বলছিলাম যে ডোমিনিয়ন মানে কি, ডোমিনিয়ন হচ্ছে একটা কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স, মানে তোমাকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তুমি লোক তোমার সব ঠিক আছে আর কি, কিন্তু তোমার হেড অফ দি স্টেট আছে না, ফাইনাল অ্যাপ্রুভাল যে দেবে সেটা ইংল্যান্ডের কিং বা কুইন দেবে। তো তাহলে তুমি কবে স্বাধীন হবে? যখন তোমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কি বলছে যে 15ই আগস্ট 1947 ব্রিটিশ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হবে। একটা হবে ইন্ডিয়া, একটা হবে পাকিস্তান। দুটো ডোমিনিয়নে ভাগ করা হবে, এবং তারা ততক্ষণ পর্যন্ত ডোমিনিয়ন থাকবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিজের নিজের কনস্টিটিউশন না বানিয়ে ফেলছে। যেই দিন তুমি কনস্টিটিউশন বানিয়ে ফেলবে, মানে যেটা ধরো তোমরা সবাই জানো যে 26শে
জানুয়ারি 1950 আমরা আমাদের কনস্টিটিউশনকে এনফোর্স করেছি, সেই দিন আমরা টোটালি আউট অফ কন্ট্রোল অফ ব্রিটিশ মানে ইংল্যান্ড হয়ে যাবো। সেদিন ইংল্যান্ডের আমাদের প্রতি কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু ব্যাপার কি জানো তো, এই যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এর মধ্যে একটা মানে অ্যাকচুয়ালি ব্রিটিশরা আমাদের সাথে গেম খেলছিল। কি গেম খেলছিল? এই যে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এর মধ্যে একটা ক্লজ এরকম ছিল যেখানে এটা লেখা ছিল যে ফাইনাল অ্যাপ্রুভাল, মানে আমরা তো আমাদের কনস্টিটিউশন বানিয়ে ফেলবো, এবং ফাইনাল যে অ্যাপ্রুভাল মানে আমরা কনস্টিটিউশন বানাবো, বানিয়ে আমাকে ইংল্যান্ডের পার্লামেন্টে পাঠাতে হবে এবং ইংল্যান্ড সেটা ফাইনালি অ্যাপ্রুভ করবে। আবার রিপিট করছি, ভেবে দেখো যে ইংল্যান্ড কি গেম খেলছিল, যে কি আমরা ততক্ষণ পর্যন্ত ডোমিনিয়ন থাকবো ইংল্যান্ডের, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের কনস্টিটিউশন বানিয়ে ফেলছি। এবার আমাদের কনস্টিটিউশন কখন অ্যাপ্রুভ হবে? আমরা কনস্টিটিউশন বানানোর পরে আমরা ইংল্যান্ডের পার্লামেন্টে পাঠাবো, ওরা সেটা অ্যাপ্রুভ করবে। এবার এই জন্য বলে না শিক্ষিত লোককে মানে মারার জন্য শিক্ষিত লোকই লাগে আর কি। মানে চরম স্পর্শ করে ডক্টর আম্বেদকরের, একটা কত বড় মহান মানুষ আমাদের ফাউন্ডিং ফাদার, উনি কি বললো? আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, মানে মোট কথা এখনো মতো যেটা দাঁড়ালো যে আমরা তো উই দ্য পিপল লিখতেই পারি না। তার কারণ হচ্ছে কি, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বানানোর পাওয়ার দিয়েছিল সেকেন্ড ক্যাবিনেট কমিশন, যেটা বানিয়েছে ইংল্যান্ড। যে টাইমে আমরা গোলাম ছিলাম, আমরা ফ্রি ছিলামই না, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলামই না। এবং ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট বানানোর পাওয়ার দিয়েছে কে? ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এবং যেটা দিয়েছে কি, যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশন তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডোমিনিয়ন থাকবো। এবং এবার ডক্টর আম্বেদকর কি করেছে দেখো, উনি লিখে দিয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দিয়া ডক্টর আম্বেদকর কি করেছে, কনস্টিটিউশন ইংল্যান্ডে পাঠায়নি। ওনার বক্তব্য কি, আরে এটা তো একটা না প্রসিজারাল এরর হয়েছে, মানে মোট কথা আমি না ভুলে গেছি পাঠাতে। হ্যাঁ ভুলে গেছো মানে কি? আমি ভুলে গেছি পাঠাতে। এবং যেহেতু আমি ভুলে গেছি, যেহেতু আমরা ভুলে গেছি, নাও আই ক্যান প্রাউডলি সে আমাদের ওপর অন্য কোনো ফরেন কান্ট্রির কোনো ইনভলভমেন্ট নেই। আমাদের সোর্স অফ পাওয়ার ইন্ডিয়া এবার থেকে না রুল হবে ইন্ডিয়ানদের দ্বারা। ইন্ডিয়া কারণ না তো ডোমিনিয়ন, ইন্ডিয়া না তো কোনো ফরেন কান্ট্রির কন্ট্রোলে আছে। মন থেকে সে সাইলেন্ট থ্যাঙ্কস টু ডক্টর আম্বেদকর। যদি এইটা না করতো, যদি উনি এটা না করতেন, তো কোথাও না কোথাও আমাদের যে প্রিয়াম্বেলের শুরুতে উই দ্য পিপল অফ ইন্ডিয়া লেখার জায়গায় আমাদের লিখতে হতো সেকেন্ড ক্যাবিনেট মিশন 1946। এবং একটা কথা বলে দিই যে আমাদের দেখা দেখি না পাকিস্তানও পাঠায়।